দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলে লাইভ অনুষ্ঠানটি দেখছেন বা দেখবেন, আমি চ্যানেলেস ডিজিটালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল শিকদার। দর্শক, আমি আছি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ রেল স্টেশনের নিচে। বলছিলাম লাখো মানুষের দুর্ভোগের কথা। দর্শক, আমি এই মুহূর্তে আছি আশুগঞ্জ রেল স্টেশনে। আমি যদি আপনাকে একটু দেখিয়ে রাখি আপনাদেরকে, যে এখানে আমার পিছনে যে সুড়ঙ্গ একটি রাস্তা রয়েছে, সেই রাস্তাটি কিন্তু ব্রিটিশ শাসন আমলে নির্মাণ করা হয়েছে। সেই নির্মাণাধীন এই সুড়ঙ্গ পথ দিয়ে যখন যানবাহন চলাচল ছিল না, তখন নির্মাণ করা হয়েছিল সেই সুড়ঙ্গ পথটি। এই বর্তমানে আশুগঞ্জের প্রায় শতাধিক ভারী যানবাহন সহ ছোট বড় শত শত যানবাহন চলছেন এই সুড়ঙ্গ পথ দিয়ে। আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে এই পথটি দিয়ে আশুগঞ্জে ঐতিহ্যবাহী আশুগঞ্জে কেপিআই প্রতিষ্ঠান রয়েছে বেশ কয়েকটি। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে আশুগঞ্জ সার কারখানা, পেট্রো বাংলা, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং আশুগঞ্জ পাওয়ার স্টেশন। দর্শক, আমি যদি একটু বলি যে এই ঐতিহ্যবাহী আশুগঞ্জের এই পথটি দিয়ে স্কুল কলেজ মাদ্রাসার শত শত শিক্ষার্থীরা এই সুড়ঙ্গ পথ দিয়ে হেভি যানবাহনের সাথে সংমিশ্রণে জীবনের ঝুঁকি নিয়ে চলছে প্রতিদিন। এলাকাবাসী ধারণা করছে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমরা দর্শক জানবো এলাকার সামাজিক কিছু সংগঠনের নেতৃবৃন্দর কাছ থেকে। ভাই আসসালামু আলাইকুম, আমি আপনার কাছ থেকে একটু জানবো যে চ্যানেলস এর মাধ্যমে এই সুড়ঙ্গ পথের দাবিটা কি, যে এখানে সমস্যাটা কি, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন এবং আপনি বিশেষ করে অবগত আছেন যে আমরা আশুগঞ্জ রেলওয়ে স্টেশনকে পুনরায় বি গ্রেডে বহাল রাখার জন্য আমরা কি মানববন্ধন কর্মসূচি পালন করতেছি আগামীকালকে মঙ্গলবার। তো আমাদের এই কর্মসূচির অন্তর্ভুক্ত আছে এই সুড়ঙ্গটি অবশ্যই, এবং পাশাপাশি আমাদের স্টেশন প্রথমেই বি গ্রেডে ছিল, তারপর সেটাকে পদোন্নতি করে ডি গ্রেডে নেওয়া হয়েছে। আমরা পুনরায় বি গ্রেডে বহাল রাখতে আমরা একে মানববন্ধন করব। সেই কারণে দেশবাসীর অবশ্যই সমর্থন চাই আপনার মাধ্যমে। তো এই সুড়ঙ্গের বয়স হচ্ছে 91 বছর। তো আপনি দেখেন এইখানে প্রত্যেকদিন ভারী যানবাহন পর্যন্ত চলাচল করে। ভারী যানবাহন চলাচল করার কারণে এটার যদিও 91 বছর বয়স, এটার যদিও টেম্পার শেষ অনেকদিন আগেই, ভারী যানবাহন চলাচলের কারণে এটার অবনতি আরো বেশি, মানে ক্ষয়ক্ষতি আরো বেশি হয়েছে। তো আমি আপনার মাধ্যমে সরকার সংশ্লিষ্ট যারা আছে, রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছে, তাদের নিকট আকুল আবেদন জানাচ্ছি যেন এটার অচিরেই সমাধান করা হয় এবং এটা যেন পুনরায় আবার নির্মাণ করা হয়। না হলে দেখা যাবে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর সকলের টনক নিলেও কোনো লাভ হবে না, কারণ একটা ক্ষয়ক্ষতি হওয়ার আগেই যেন একটা পদক্ষেপ নেওয়া হয়। ধন্যবাদ আপনাকে। আমি আরেকজনের বক্তব্য নেব, যে আমি এই মুহূর্তে আসলে জানবো যে আপনারা দর্শক জানেন যে মানবিক আশুগঞ্জ নামে একটি সামাজিক সংগঠন রয়েছে। সেই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলাউদ্দিন, ওনার কাছ থেকে জানবো যে এই সুড়ঙ্গ পথ দিয়ে কি কি এলাকাবাসীর সমস্যা হচ্ছে, আপনি সংক্ষিপ্ত যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই সুড়ঙ্গ টানেলটি ব্রিটিশ পিরিয়ডে নির্মাণ হয়েছিল। কালের পরিবর্তনে আর কোনো উন্নতি হয় নাই। এই টানেল পথ দিয়ে আশুগঞ্জের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যাতায়াত ব্যবস্থায়, আর যাতায়াত ব্যবস্থার কারণে অনেক মানুষের অনেক দুর্ভোগে পড়ছে। কারণ এই টানেল দিয়ে আশুগঞ্জ খাদ্য শস্য সাইলু, জিয়া ফার্টিলাইজার, বাখরাবাদ গ্যাস প্লান্টের অসংখ্য খাদ্য শস্য সাইলুর পরিবহন ট্রাক এই রাস্তায় চলাফেরা করে। ট্রেনটি অনেক ছোট হওয়ার কারণে একটি গাড়ি ট্রেনের ভিতরে ঢুকলে পুরো রাস্তা জাম হয়ে যায়। মানুষ খুবই জনদুর্ভোগে আছে। আমি রেলওয়ে কর্তৃপক্ষকে বলবো অতি দ্রুত এই ট্রেনটি ভেঙে পূর্ণ সংস্কার করে মানুষের জনভোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। যাক, ধন্যবাদ আলাউদ্দিন সাহেব আপনাকে। আপনি যদি সংক্ষিপ্ত একটু বলতেন যে আসলে এখানে জনদুর্ভোগ কতটুকু এবং রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আপনার দাবিটা কি। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানাতে চাই এই সুড়ঙ্গর পথটা দিয়ে আমরা প্রতিনিয়ত আসা যাওয়া করি। এছাড়াও দেখা গেছে আপনার ফার্টিলাইজার আছে, পিটু বাংলা আছে, আমাদের যাতে লাখো মানুষের প্রতিদিন যাতায়াত। আর রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা এই দিকে লক্ষ্য রাখুন। আর আমাদের যে যে আবদারটা আছে আপনার ব্রিগেড রেলের যে দাবিটা, এই দাবি দেওয়ার মাধ্যমে আপনারা এই টানেলটা আমাদেরকে সংস্কার করে দেন।
আর যে কোনো সময় অলরেডি আপনারা ধসে পড়তে পারে। আপনারা যদি একটু লক্ষ্য করুন, আপনারা অনেক দিক দিয়ে ফেটে গেছে। এদিক দিয়ে যে কোনো সময় দেখা গেছে, এই যে দেখেন আপনার সামনে দিয়ে একটা ভারী যানবাহন যেতেছে, এটা যখন যায় ওই দুই সাইডে লেগে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপনার ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন, আশুগঞ্জ রেল স্টেশনের নিচে যে সুড়ঙ্গ পথ রয়েছে সেখানে লাখো মানুষের দুর্ভোগ। এলাকাবাসীর দাবি রেল কর্তৃপক্ষের রেল মন্ত্রণালয়ের কাছে যেন দ্রুত এই সুড়ঙ্গ পথটি সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তো দর্শক, এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সর্বশেষ বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।